নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে ত্বকের সমস্যা হওয়াটা অনেকাংশেই কিন্তু বেশি দেখা দিয়ে থাকে। এই ত্বকের সমস্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে সঠিকভাবে যত্ন নেওয়া হয় না, বা আমরা যেটা করে থাকি, মাঝে মাঝে কেউ বলে থাকে যে অলিভ অয়েল দাও, কেউ বলে যে তাকে সাবান দিয়ে গোসল করাও, আবার তাকে দেখা যায় কন্টিনিউয়াসলি সরিষার তেল মাখিয়ে দেওয়া হয়। এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো করার ফলে কিন্তু তার বডিতে বা তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আমাদের নবজাতকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করে তাকে সেগুলো ব্যবহার করানো উচিত। কারণ একটা বাচ্চার ত্বকের সেন্সিটিভিটি বা একটা বাচ্চার ত্বকের ধরন আরেকটা বাচ্চার থেকে কিন্তু ভিন্ন হয়ে থাকে। তাই অবশ্যই সবার প্রথমেই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তার জন্য কোনটা সুইটেবল, তার জন্য যেটা সুইটেবল সেই অনুযায়ী তাকে আমরা আসলে সেই প্রোডাক্টগুলো দিব। আর আমরা আরেকটা বিষয় মাথায় রাখবো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাকে রাখতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অতিরিক্ত রাখতে গিয়ে আমরা যে তার বডিতে সারাদিন তার বডিটা অনেক সেন্সিটিভ, সে সবেমাত্র মায়ের পেট থেকে বের হয়েছে, অন্য একটা আবহাওয়া অন্য একটা পরিবেশে এসেছে, তাই ওয়েদারের সাথে ম্যাচ করার জন্য তাকে সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা অনেকের মাথায় ঘুরতে থাকে। এতে করে তার বডিতে র্যাশ তৈরি হয়, অ্যালার্জিজনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আর বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, নবজাতক শিশুদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই শরীরের র্যাশ বা অ্যালার্জিজনিত সমস্যা থেকে কিন্তু তার স্কিনের বিভিন্ন ডিজিজ হওয়ার ঝুঁকিটা অনেকাংশেই বেড়ে যায়, যে কারণগুলো কিন্তু আমার আপনার নিজের হাতেই হয়ে থাকে। তাই তাদের যে প্রোডাক্টগুলো দিব আমরা, বা তার যত্ন করার যে সিস্টেমটা, সেই যত্ন করার সিস্টেমটা যেন তার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়টিতে আমাদের সতর্কতা অবলম্বন করেই চলা উচিত।